আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু, আজ আপনাদেরকে দেখাবো মজাদার একটি বিবিখানা পিঠা। নারকেলের ভিতরের শাঁস নরম নারকেল দিয়ে চাল আমি ধুয়ে ভালোভাবে ফ্যানের নিচে একটা ওড়না বিছিয়ে শুকিয়ে নিয়েছি। এখানে ডাব থেকে নারকেলগুলি তুলে নিয়েছি, একদম কসমা নিয়েছি। মিঠাই এবং চিনি আরও নিয়েছি 2 কেজি দুধ, 1 কেজি করে ঘন করে নিয়েছি। এটার দুধ ঘন করে দিলে অনেক স্বাদ হয়। এই পরিমাণ গরম মশলা বেটে নিয়েছি, মিক্স করে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ নিচ্ছি। দিয়ে আমি একটা ব্লেন্ডারে চাল দিয়েছি, দিয়ে দিচ্ছি গুঁড়া নারকেলগুলা, ডাব নারকেল। হাত দিয়েও চটকায় দেওয়া যায়। নিচের বুদ্ধি করে এটা আমি বানিয়েছি। অনেকগুলা ডাব এনেছিলাম, ডাবের ভিতরে বেশিরভাগই হালকা নারকেল হয়েছে। দিয়ে দিচ্ছি দুধ। মনে করলাম দেখি একটি পিঠা বানায় কেমন লাগছে, কিন্তু খেয়ে যে দেখলাম এত মজা হয়েছে বলার বাইরে। আপনি একবার খেলে বারবার খেতে চাবেন। সব কিছু দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। ব্লেন্ড করে আমি এটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি, দিয়ে আরও বাকিগুলো আমি ব্লেন্ড করে নেব। দিয়ে এটাও আমার ব্লেন্ড করা হয়েছে। এখন আমি সবগুলা একসাথে কীভাবে মিক্স করে নিয়েছি দেখে নিয়েছি। সব ঢেলে নিচ্ছি। ঢেলে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমার হাতের বানানো ঘিয়ের একটা ভিডিও আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। ঘিটা মোড়ায় মোড়ায় তুলে একটা প্লেটে নিয়ে আমি এটা গরম করে গালিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটা পাত্রতে মেখে নিচ্ছি। এটা একটা কেকের বাটি। আমি এটা নতুন করে এইবার কেকের বাটিতে এই পিঠাটা বানাবো। ভালোভাবে ঘি, আপনি চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে সরষের তেল দিন না। দিয়ে দিচ্ছি একটা কাগজ বিছিয়ে। চারিদিক থেকে সমান করে বিছিয়ে নিচ্ছি। কাগজটার উপরেও কিছুটা ঘি আমি দিয়ে মেখে নিচ্ছি। কাগজটা না দিলেও আপনি পারেন, কিন্তু আমি দিয়ে দেখছি কেমন হয়। আমার মনে হয় এটা দিলে মনে হয় একটু পড়বে না, পিঠাটা একটু নরম থাকবে, তাই আমি কাগজটা দিয়ে নিচ্ছি। এখন আমি ঢেলে দিচ্ছি। আরেকটি পাত্র তো আমি ঘি মেখে নিচ্ছি। ভালোভাবে দেখে নেবেন আমি কিভাবে বানাচ্ছি। দিয়ে এটা তো আমি ঢেলে দিচ্ছি। আমি কিভাবে পাত্রটির ভিতরে একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, দেখাই দিচ্ছি। দিয়ে আমি বাটিগুলি বসিয়ে দিচ্ছি। দিয়ে একদম মিডিয়াম আছে আগুন চুলা আঁচটা রেখেছি। 1 ঘন্টা পর আমি ফিরে দেখছি। একটা কাঠের সাহায্যে দেখে নিচ্ছি কেমন হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে। যদি না হতো তাহলে গোলা গোলা লাগতো। কাঠিটা একদম পরিষ্কার হয়ে উঠে আসছে, মনে করবেন আপনি পিঠাটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি পাত্রটি থেকে তুলে নিচ্ছি। তুলে আমি উল্টিয়ে একটা প্লেট দিয়ে উল্টিয়ে নিচ্ছি। ডাইনিং রুমে মেহমান আছে, তাই আমি চুলার পাড়েই কাজগুলা সারছি। কাগজটি উপর থেকে তুলে নিচ্ছি। হাতে কাজ করুন, মুখে দরুদ পড়ুন, আপনার আমলনামা ভারী করুন।
সামনে রোজা, আগে থাকতে প্র্যাকটিস করুন রোজা রেখে। আরেকটি পিঠাও আমি ডেলে নিচ্ছি। মাশাল্লাহ, আমার দোনোটা পিঠাই খুবই সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি পিঠাটি পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। একবার খেলে কিন্তু আপনি বারবার খেতে ইচ্ছা করবে। অবশ্যই এইভাবে বানাবেন। তাহলে আমি এক পিস কেটে দেখাচ্ছি। একটা চাকুর সাহায্যে আমি কেটে দেখাচ্ছি। বড় পিঠাটা আমি 4টা পিস করে রেখেছিলাম, ওখান থেকে আমি একটা পিস কেটে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাল্লাহ, একদম নরম সফট, খেতে কিন্তু দারুণ হয়েছে। যেটা খেতে খুবই ভালো হয় ওইটাই আমি আপনাদেরকে দেখাই। আমি যেভাবে বানিয়েছি অবশ্যই কিন্তু বাসায় এইভাবে বানিয়ে খেয়ে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক দিবেন, আপনি আত্মীয়স্বজনকে শেয়ার করে দেবেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কেমনই করি। আল্লাহ হাফেজ।